এ আমার বাবা, মরণ কবে হবে আপনি জানেন নাকি? আপনি তো জানেন না। গত 2 দিন আগে গাইবান্ধা 7 তারিখের ঘটনা। বাংলাদেশের একটি জেলার নাম গাইবান্ধা। ওই গাইবান্ধা জেলার একটা ওয়াজ মাহফিলের একজন বক্তা ফরিদুল ইসলাম ভাই, এই যে আমার আগের বক্তা এখানে যেই আয়াত নিয়ে ওয়াজ করছে, ওই বক্তাও ঠিক একই ওয়াজ শুরু করেছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ফরিদুল ইসলাম ভাই বয়ান করতেছিলেন। এই আয়াত নিয়ে বয়ান করতে গিয়া উনি নিজেও জানতো না যে আজকে আমার মরণ হয়ে যাবে। বক্তা বয়ান চলতেছিল, নিজের মোবাইল, পকেটের মোবাইল লাইভ চলতেছিল, তার সফর সঙ্গী নিজের মোবাইলে ধারণ করা ভিডিওতে নিজের মৃত্যুর দৃশ্যটা নিজের মোবাইলের মধ্যে ধারণ করা আছে। আল্লাহ তাআলা কার মরণ কোথায় রাখছে রে বাবা জানা নাই। এত পাগল কেন, এত বেহুশ কেন, ঘরমুখী কেন? ঘর তো জাহান্নামের টুকরা, ঘরের মধ্যে গুনাহ হয়, জিনা হয়, গান হয়, বাজনা হয়, ঘরের জন্য পাগল হয়ে গেল। এটা তো জান্নাতের বাগান রে বাবা। কখন মরণ আইসা যায় জানা নাই। এখানে যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি, বাসায় গিয়া মরলে তুমি নিশ্চিত জান্নাতি বলা যায় না। মসজিদে যদি মরণ হয় তুমি নিশ্চিত জান্নাতি, কারণ আল্লাহর ঘরে তোমার মরণ হয়েছে। নামাজরত অবস্থায় যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। তাহাজ্জুদের সেজদায় জুমার দিন যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। বাইতুল্লাহর হেরেমে যদি মরণ হয়, কাবাগর দেখা অবস্থায় যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। নবীর রওজায় সালাম দেওয়া অবস্থায় যদি মরণ হয় নিশ্চিত তুমি জান্নাতি। তাহলে কেন দুনিয়ার জন্য, টিভির জন্য পাগল হইলা? যেই ঘরেতে টিভি চলে, যেই ঘরেতে টিভি চলে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। ঘরের জন্য কেন পাগল হইছো? এ বাবা, কোরআনের জন্য পাগল হও, জান্নাতের জন্য পাগল হও, আলেমের জন্য পাগল হও। এই যে ফরিদুল ইসলাম ভাই, এই বক্তা সাহেব নিজেও জানতো না যে আমার জীবনের এই মঞ্চটা হলো শেষ মঞ্চ। আমার আগে এই চেয়ারেতে বয়ান করছে অনেকেজন, আমার আগে এই চেয়ারেতে বসেছিল অনেকেজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, এই না গুই গোরে গোরস্তানে মান। 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, ওরে 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর। থাকবে না কেউ বন্ধু, সে থা আপন কিংবা পর। ঠিক না বেঠিক জোরে কোন? কোন আপন পর আপনার সাথে আপনার কবরে যাবে নাকি? কেউ কবরে যাবে না। আল্লাহর বান্দা যখন কোরআনের তাফসীর করতেছিলেন, হঠাৎ বয়ানের মধ্যে তার মাথা কেউ বলে ব্রেন স্ট্রোক করেছে, চোখ দুটো উপরের দিকে উঠে গেছে। হাদিস শরীফ থেকে আমরা যেটা পাই, মৃত্যুর সময় আল্লাহ তাআলার বান্দা ফেরেশতাদেরকে, আজরাইলকে সচক্ষে দেখতে পায়, তখন চোখটা উল্টে যায়, চেহারা ঘর্মাক্ত হয়ে যায়। আল্লাহর বান্দা ইমানদারদের জান কবজের সময় চেহারা ঘামায়া যায়। আল্লাহর বান্দার যারা উপস্থিত ছিলেন তারা বললেন চেহারাটা পুরা ঘামানো ছিল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার চেহারাটা ঘরমাক্ত। বিবিরে বলে আসছে, বিবি গো বয়ানে যাই। বিবি অপেক্ষায় আছে, স্বামী আমার বয়ান শেষ করে বাসায় আসবে। ছোট্ট একটা বাচ্চা তার ঘরের মধ্যে অপেক্ষায় আছে, আব্বু আসবে, আব্বুরে ধরে রাতের বেলায় ঘুমাবে। আব্বু যে চির বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যাচ্ছে, সন্তানও জানতো না, বিবিও জানতো না। যদি জানতো আব্বুরে কিন্তু বাচ্চা বের হতে দিত না। যদি জানতো আমার স্বামী মারা যাবে, এই বয়ানে স্বামীরে যাইতে দিত না। কিন্তু তোমার মরণ যেখানে আছে তোমাকে আল্লাহ সেখানেই নিবে। কথা ঠিক না বেঠিক জোরে কন? মরণ থেকে পালাইতে পারবে না রে বাবা, মরণ থেকে পালানো যাবে না। আমার নবীও মরণ থেকে পালাইতে পারে নাই, কোনো নবীরা পারে নাই, সাহাবী পারে নাই, তাবেঈ পারে নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা পারে নাই। তুমিও পালাইতে পারবা না। এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী কয়, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবনটা যেমনে কাটাইবা মরণ তোমার অমনেই হবে। জীবন যদি আল্লাহ আল্লাহ বলে কাটাও, জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কাটাও, জীবন যদি জিকির কইরা নামাজ পড়া তাসবিহ পড়া কোরআন শুইনা আলেমরে ভালোবাসা জীবন কাটাও, তোমার মরণ হবে আল্লাহ তাআলার কাছে আলেমের সাথেই। কথা ঠিক না বেঠিক জোরে কর? এ আমার বাবা, আপনারা জানেন ইমামে রব্বানি মাহবুবে সুবহানি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির উপরে জুলুম হয়েছিল। জুলুম। ইমাম আহমদ ইবনে হাম্বল কতটা ইমানের উপর অটল ছিল, নবীর সুন্নাহর উপর অটল ছিল, অবিচল ছিল, নিজ জীবন দিতে রাজি হয়েছে, বাতিলের সামনে মাথা নত করতে রাজি হয়। দীর্ঘদিন ইমাম আহমদ ইবনে হাম্বল জেল খেটেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় তার ওস্তাদ
ইমামে রব্বানি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, 4 ইমামের ভিতরে ইমাম আবু হানিফা হলেন সবার বড় সিনিয়র। ইমামে আবু হানিফার শাগরেদ হলো মোহাম্মদ এবং আবু ইউসুফ, আর এদের শাগরেদ হলো ইমামে মালিক। ইমামে মালিকের শাগরেদ হলো ইমামে শাফি। ইমামে শাফির শাগরেদ হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল, যার মুসনাদে আহমদ হাদিসের জগতে সবচেয়ে বড় হাদিসের কিতাব, উনি জেলখানায়। ইমামে আহমদ ইবনে হাম্বল ইমামে শাফি রহমাতুল্লাহ স্বপ্নে দেখছে, খুব আজব কথা বাবা, খেয়াল করে শোনেন। ইমামে শাফি স্বপ্নে দেখে একটা সুসংবাদ, নবীজি আইসা ইমামে শাফির ডাক দিয়া কয়, ইমামে শাফি তুমি আহমদ ইবনে হাম্বলরে শোনায়া দাও, সে হকের উপরে অটল আছে, ইমানের উপরে অটল আছে, ইসলামের উপরে অটল আছে। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, নিশ্চিত সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখছে কে? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমামে শাফি যখন স্বপ্ন দেখছে ছাত্রর ব্যাপারে, সকালবেলা ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি খাদেমরে পাঠায় দিছে, খাদেম যাও তুমি গিয়া আমার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে জেলখানার গেটে দাঁড়ায়া, ভিতরে তো ঢোকা যাবে না, বাহির থেকে এই সুসংবাদটা তারে শোনায়া দিবা। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ইমামে শাফি এই সুসংবাদ দিয়া পাঠাইছে তার একজন শাগরেদকে দিয়া, তার একজন খাদেমরে দিয়া। খাদেম দরজায় গেল, দরজায় দাঁড়ায়া খাদেম ডাক দিয়া কয়, আল্লাহর ওলি ও যুগের ইমাম, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেছে এই সুসংবাদ নবীজি আপনারে শুনাইছে, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইমামে আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে চোখ দিয়া পানি বের হয়ে গেছে, খুশির কান্না। জান্নাতের সুসংবাদ যখন কেউ পায়, সে খুশিতে আত্মহারা হয়ে যায়, খুশির কান্না। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, খাদেম দাঁড়াও, তুমি এতবার একটা সুসংবাদ দিলা, সুসংবাদ দিলে তো নবীর সুন্নত হলো তারে হাদিয়া দেওয়া। কি দেওয়া? হাদিয়া দেওয়া। আমাদের দেশেও দেখবেন কারো যদি ছেলে হয়, কোনো বাড়িতে যদি খবর নেওয়া যায়, সুসংবাদ দিলে তারেও কি দেয়? হাদিয়া। আপনাকে বরিশালে দেয় না? 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। ছেলে হয়েছে, খবর নিয়ে গেছে, কি দিয়া দিছে? এ মিষ্টি নিয়ে গেছে, তারা তারে হাদিয়া দিয়া দিছে সুসংবাদের। এই জন্য নবীর সুসংবাদ যখন আবু লাহাবের দাসী আবু লাহাবরে দিয়েছিল যে আপনার ভাতিজা হইছে মোহাম্মদ, শুইনা সুহাইবারে আঙ্গুল দিয়ে ইশারা করে, যা তোর আজাদ করে দিলাম, এটা তোর সুসংবাদের কি? প্রতিদান। এই জন্য আবু লাহাবকে এই আঙ্গুলের মধ্যে সোমবার যেদিন নবী জন্ম নিয়েছে, ওই আঙ্গুলের মধ্যে জাহান্নামে থাকা সত্ত্বেও একটু মাঝে মাঝে মধু পায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীর সুসংবাদ শুইনা সে দাসীর আজাদ করে দিছে। তো আহমদ ইবনে হাম্বল কয়, আমার নবীর সুন্নত হলো যে সুসংবাদ দেয় তার একটু হাদিয়া দেওয়া, কিছু বকশিশ দেওয়া। কিন্তু আমি তো জেলখানার আসামি, আমার কাছে টাকা পয়সা নাই, দেওয়ার মতো কিছুই নাই। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, ও খাদেম, আমি তোরে খালি হাতে ফিরাইতে পারবো না, আমি আমার নবীর সুন্নত ছাড়তে পারবো না, আমি ইসলাম থেকে একটা চুল একটা মুহূর্তের জন্য সরতে পারবো না। আমি কি দিব? তবে আমার গায়ে একটা জামা আছে, জুব্বা আছে। তবে এই জুব্বাটা জালেমরা আমার মারতে মারতে ছিঁড়ে ফেলছে। জালেমরা চাবুক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটানি দিত। এত বড় জুলুম করেছে ইমামের উপরে। জুলুম করতে করতে জুব্বাটা জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলছে। আমি জুব্বাটা এখন গা থেকে তোরে খুলে হাদিয়া দিয়া দিব, কারণ এত বড় সুসংবাদ শোনালি আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমি এই অবস্থায় আমার গায়ের জুব্বাটা আমি তোরে হাদিয়া দিয়া দিব। তবে আমি এটাও জানি, আমার এখন তো জুব্বার গায়ে বাড়ি লাগে, জুব্বা ছিঁড়ে যায়। এই জুব্বাটা যদি আমি তোমার হাদিয়া দিয়া দেই, এরপরে যতটা আঘাত করবে আমার চামড়ার উপর দিয়া যাবে, আমার চামড়াগুলো ছিঁড়ে রক্ত বের হবে। আমি ওইটারও পরোয়া করি না। আমি নবীর সুন্নত জিন্দা করার জন্য, আমার রবের উপরে ঈমানকে অটল রাখার জন্য আমি আমার গায়ের জুব্বাটাও তোমার হাদিয়া দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল গায়ের জুব্বাটা খুইলা খালি গায়ে হয়ে গেছে, জুব্বাটা ওই খাদেমরে হাদিয়া দিয়া দিস। খাদেম জুব্বাটা পাইয়া ইমামে শাফির কাছে গেছে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, খাদেম রে, ইমামে আহমদ ইবনে হাম্বল সুসংবাদ দিছনি? কয়, হ্যাঁ হুজুর দিছি। কয়, ইমামে আহমদ ইবনে হাম্বল তোমারে কি হাদিয়া দিস? কয়, আমারে কি হাদিয়া দিছে আপনি কেমনে জানেন? আপনি তো সাথে ছিলেন না, দেখেন নাই?
আমার হাদিয়া দিছে কিনা তাও জানেন না, আমার কি হাদিয়া দিছে আপনি কেন জিজ্ঞাসা করলেন? তখন ইমামে শাফি ডাক দিয়া, আমি জানি আহমদ ইবনে হাম্বল মরতে জানে, কিন্তু নবীর সুন্নত আল্লাহর উপরে ইমানকে অটল অবিচলের উপর থাকতে পারে, কখনো আল্লাহর নবীর তরিকার বাহিরে ইমাম আহমদ ইবনে হাম্বল চলতে পারে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি জানি তোমারে কিছু না কিছু সে হাদিয়া দিছে। খাদেম তখন ব্যাগের ভিতর থেকে বের করলেন, হযরত এই যে দেখেন জুব্বা, ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে যে চাবুক মারছে, জামাটা জাগায় জাগায় ছিঁড়া গেছে, একেবারে ছিঁড়া গেছে। এই জামাটা আমার হাদিয়া দিয়া দিছে সুসংবাদের বিনিময়ে। ইমামে আহমদ ইবনে হাম্বলের জামাটা ইমামে শাফি পাইয়া ঠোঁটের মধ্যে নিয়ে চুমো খায়, চেহারার মধ্যে লাগায়। খাদেমরা ডাক দিয়া, খাদেম একটু বাহিরে বসো, আমি জুব্বাটা নিয়ে একটু ভিতরে যাব। ইমামে শাফি কিন্তু আহমদ ইবনে হাম্বলের ওস্তাদ, ছাত্রর জামাটা নিয়ে, ইমামে আহমদ ইবনে হাম্বলের জামাটা নিয়ে ইমাম শাফি রুমের মধ্যে চলে গেছে। রুমের মধ্যে যায় কি করছে, খাদেমে তো আর দেখে নাই। কিছুক্ষণ পরে জামাটা নিয়ে বের হয়েছে, দেখে জামাটার থেকে টপ টপ করে পানি বের হয়, মানে পুরা জামাটা ভিজা। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামা ভিজা। ইমামে শাফির খাদেম ডাক দিয়া কয়, হুজুর জামা নিলেন শুকনা, জামা ভিজলো কেমনে, ভিজাইলেন কেন? ইমামে শাফি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, খাদেম রে তুই তো জানোস না আমার আহমদ ইবনে হাম্বল এতটা রবের উপরে ঈমান এনেছে, এতটা অটল অবিচল রয়েছে, নবীর এত বড় আশেক হয়ে গেছে, নবী যারা স্বপ্ন যুগে সুসংবাদ দেয়। আমি তো আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে পারি না, জেলখানায় গেলে আমি তার খেদমত করতাম। তার জুব্বাটা যেই জুব্বার উপর দিয়া বাড়ি লেগেছে, দিনের জন্য ইসলামের জন্য এতগুলো আঘাত খেয়েছে, আমি তো জুব্বাটা রাখতে পারি না, কারণ জুব্বা তো আমার হাদিয়া দেয় নাই, তোরে হাদিয়া দিছে। আমি শুধুমাত্র বাসার মধ্যে নিয়ে জুব্বাটারে পানিতে ভিজায়া, এই ভিজানো পানি, জুব্বা ভিজানো এক বোতল পানি আমি বোতলের মধ্যে ভইরা রাইখা দিছি। এরপরে ভিজা জামাটা আমি তোরে দিয়া দিছি। কয় হুজুর জামা ভিজানো পানি দিয়ে আপনি কি করবেন ইমামে শাফিকে? ওই খাদেম জিজ্ঞাসা করলেন, ইমামে শাফি চোখের পানি ফেলা ডাক দিয়া বলে, খাদেম তুই জানোস না আমি আমার ওয়ারিসদেরকে বলে দিয়ে যাব, যুগশ্রেষ্ঠ একজন ইমাম হকের উপরে অটল ছিল, ইমানের উপরে অটল ছিল, নবীর সুন্নাহর উপরে অটল ছিল, বাতিলের সাথে মাথা নত করে নাই। এই যে তার জুব্বা ভিজানো পানি আমি বোতলে ভরে দিয়ে রাখলাম, আমি শাফির যখন মরণ হয় তোরা আমারে অন্য কোনো পানি দিয়া গোসল দিবি না, আমার গোসলের পানির ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের ওই জুব্বা ভিজানো পানিটা দিয়া আমারে তোরা গোসল দিয়া দিবি। আমি তার এই পানিটা দিয়া আমি শেষ গোসলটা যেন আমার হয়ে যায়। কবরে গেলে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা, শাফিরে কি নিয়ে আইছস? আমি বলবো, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের মতো একজন শাগরেদ বানাইছিলাম, আর তার জুব্বা ভিজানো পানি দিয়া আল্লাহ গোসল করে আজকে আমি কবরে আসছি। আল্লাহ তাআলা হতে পারে এই উসিলায়, আমি আহমদ ইবনে হাম্বলের উসিলায় আমি শাফিকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার বাবা মরে গেলে কবরের সাথে তোমার ছেলে হবে না, বিবি হবে না, আলেমরে বন্ধু বানাও, এই আলেমরা কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ করবে। এই যে 3টা ছেলে হাফেজে কোরআন পাগড়ি নিয়ে
নিয়ে গেল, প্রথম ওর মা বাবারে জান্নাতে নিবে, এরপরে 10 জন জাহান্নামী হয়ে গেছে এমন 10 জন রে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরপরে আরো 40 জন রে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এ বাবা, এরা হবে কবরে তোমার সাথী, তোমার ছেলেও সাথী হবে না, তোমার বিবিও সাথী হবে না, সাথী হবে নবীরা, সাথী হবে আলেম হাফেজরা, সাথী হবে শহীদরা। এই জন্য এদেরকে সাথী বানাও। এ আমার বাবা, মইরা দেখো কবরের সাথী তোমার সন্তান হবে না, যাদেরকে আপন বাবলা এরা তোমার সাথে কেউ কবরে যাবে না। কথা ঠিক কিনা?